রাজ্য সরকারের আন্ডারে আমরা কর্মচারী, এটা তো কোনো এতে কোনো এর মধ্যে তো কোনো কিছু নেই। আমরা উনি যে কথাটা বলেছেন যে আপনি আগে রাজ্য সরকারি কর্মচারী, পরে রাজ্য সরকারি কর্মচারী, ওনার কিন্তু নির্বাচন কমিশনের যে দায়িত্ব নির্বাচন কমিশন পালন করবে, এবং সেটা সংবিধানের 324 ও 327 মেনে নির্বাচন কমিশনের একটা দায়বদ্ধতা আছে এই সংবিধানকে মান্যতা দেওয়া। এবং নির্বাচন কমিশন যখন আমাকে অ্যাপয়েন্টেড করেছেন, তাহলে আমিও সেই দায়বদ্ধতার মধ্যেই পড়ি। কিন্তু মনে হয় না যে মুখ্যমন্ত্রীর কোনো এখতিয়ার আছে এই কথা বলার, যে আপনি আগে আমার কর্মচারী, পরে ওনার কর্মচারী। তাহলে উনি কি ঠান্ডা মাথায় এটা আমাদের থ্রেট দিচ্ছেন? কেন উনি এই কথাটা বলছেন? এ কথা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। কাজেই আমরাও সেই দায়বদ্ধতা জায়গা থেকে সংবিধান মেনেই আমরা, যেটা নির্বাচন কমিশনার যে দায়বদ্ধতা আমাদের উপর দিয়েছেন, আমরা সেই দায়বদ্ধতা পালন করব, সম্পূর্ণভাবে এটা আমরা পালন করব। চাপ তো অবশ্যই। সুপ্রিমো নিজে যদি ওখান থেকে এইভাবে বলেন যে একজনেরও নাম যেন বাদ না পড়ে, আর আপনারা আগে কর্মচারী পরে কর্মচারী, তাহলে তো চাপ একটা অবশ্যই। এটা তো আমাদের একটা সিকিউরিটির অভাব মনে করছি আমরা, এবং আমরা নির্বাচন কমিশনকে বলছি যে আমাদের যথাযথ সিকিউরিটি আপনারা দিন। আপনার যেমন আমি আপনার অ্যাপয়েন্টেড হয়ে আমি যেমন আপনার প্রতি দায়বদ্ধ থাকব, এবং আমার কাজের প্রতিও আমি দায়বদ্ধ থাকব, কিন্তু আপনিও কিন্তু আমাকে যখন অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন, আপনারও একটা দায়বদ্ধতা আছে নির্বাচন কমিশন। তাহলে আমরা কিন্তু চাইছি পুরো সিকিউরিটি দিয়ে আমরা কাজটা করতে, কারণ ফিল্ডে নেমে কাজটা করতে হবে। আমরা খুব সিকিউরিটির অভাব মনে করছি। না, এটা আমরা সরকারি কর্মচারী, আমাদের তো রেসপন্সিবিলিটি দিয়ে এই কাজ করতেই হবে, এটা তো আমাদের দায়িত্ব। আমাদের 2002 সালে তো হয়েছিল এসআইআর, কই তখন তো এত হই হই করে পড়েনি সারা রাজ্য। এটা তো একটা নির্বাচন কমিশনের ডিউটি, এটা কিছু বছর পর পর একটা স্বচ্ছতা আনার জন্য। কারণ অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ জায়গা বদল করেন, অনেক সময় দেখা যায় তাদের 2 জায়গায় ভোটার কার্ড রয়েছে, অনেক মৃত মানুষ আছে, তাদের নাম কাটা যায়নি। তো নির্বাচন কমিশন যদি একটা স্বচ্ছতা চান, তাতে অসুবিধা কী আছে রাজ্য সরকারের? এটা তো বুঝতে পারছি না কেন মুখ্যমন্ত্রী মাননীয় এইভাবে এটাকে নিয়ে এত জলঘোলা করতে চাইছেন। এটাই আমাদের বোধগম্যতায় আসছে না। রাজনৈতিক অভিসন্ধি অবশ্যই থাকবে, তা না হলে উনি কেন করছেন? কিন্তু উনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রাজনীতিটা করতে পারেন না। মুখ্যমন্ত্রী তো সমস্ত রাজ্যবাসীর স্বার্থ দেখবেন, এবং সেই স্বার্থ দেখতে গেলে উনি তো নির্বাচন কমিশনের ঊর্ধ্বে উনি নন, সংবিধানের ঊর্ধ্বে উনি নন। নির্বাচন কমিশন যেমন সংবিধানের দায়বদ্ধতা মানতে বাধ্য, তেমনি নির্বাচন কমিশনের যখন আমাকে দায়িত্ব দিয়েছে, আমি তার দায়বদ্ধতা মানতে বাধ্য, কারণ এটা সংবিধানকে অবহেলা করার শিক্ষা তো আমরা পাইনি। কাজে উনি বুঝে নিন উনি কেন ওখানে থেকে উনি রাজনীতি করছেন, না ওনার কী ভয়ে উনি বলছেন, সেটা উনি ভালো বলতে পারবেন। আমি তো ওনারটা বলতে পারবো না। না, আমরা আন্দোলনে যাচ্ছি না, আমরা এই অন ক্যামেরা নির্বাচন কমিশনকে বলছি। এবং আমাদের যারা, আর বিএলও তো একেবারে নিচের পোস্ট, তার উপরে অনেকগুলো পোস্ট আছে, সেইগুলো পরপর বিএলও এসছে। তা আমাদের ঊর্ধ্বতন যারা রয়েছেন, আমরা কোনো রকম সিকিউরিটির অভাব বোধ করলে আমরা তৎক্ষণাৎ তাদের জানাবো, আমরা কাজ বন্ধ করে দেবো, কারণ আমরা সিকিউরিটি ছাড়া কিন্তু ফিল্ডে নামতে পারবো না।